বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ একটি জেলা হলো মাদারীপুর। প্রাচীন সভ্যতা, ধর্মীয় আন্দোলন, ব্রিটিশ শাসন বিরোধী সংগ্রাম সব মিলিয়ে মাদারীপুর জেলা গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মাদারীপুর জেলা সম্পর্কে। মাদারীপুর জেলার ইতিহাস, নামকরণ, আয়তন ও অবস্থান সহ অজানা অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ইতিহাস। মাদারীপুর জেলার ইতিহাস বহু পুরনো। প্রাচীনকালে এই অঞ্চল সমতট ও বঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে পাল ও সেন যুগে এই অঞ্চল শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতিতে সমৃদ্ধ হয়ে ওঠে। মুসলিম শাসনামলে মাদারীপুর ছিল একটি গুরুত্বপূর্ণ জনপদ। বিশেষ করে ফকির ও সুফি সাধকদের আগমনে এই অঞ্চলে ইসলামের বিস্তার ঘটে। ব্রিটিশ আমলে মাদারীপুর ফরিদপুর জেলার অংশ ছিল। এরপর 1984 সালে এটি একটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। নামকরণ। মাদারীপুর নামটি এসেছে বিখ্যাত সুফি সাধক হযরত বদিউদ্দিন শাহ মাদার রহমতুল্লাহি আলাইহির নাম থেকে, যিনি এই অঞ্চলে ধর্মপ্রচার ও মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নাম থেকেই এই অঞ্চলের নাম হয়েছে মাদারীপুর। আয়তন ও অবস্থান। মাদারীপুর জেলার মোট আয়তন 1144 বর্গ কিলোমিটার। মাদারীপুর জেলার উত্তরে রয়েছে ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে রয়েছে গোপালগঞ্জ ও বরিশাল জেলা, পূর্বে রয়েছে শরীয়তপুর জেলা এবং পশ্চিমে রয়েছে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা। ইউনিক ইনফরমেশন। মাদারীপুর ছিল ফকির সন্ন্যাসী আন্দোলনের অন্যতম কেন্দ্র। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ জেলার মানুষের ভূমিকা উল্লেখযোগ্য। মাদারীপুরকে বলা হয় ধর্মীয় সম্প্রীতির জেলা, কারণ এখানে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। মাদারীপুর জেলার অর্থনীতিতে কৃষি এবং প্রবাসী আয় বড় ভূমিকা রাখে। মাদারীপুর জেলার জনসংখ্যা 12,93,027 জন, যার মধ্যে সাক্ষরতার হার 74.93%। মাদারীপুর জেলার জেলা কোড 48 এবং পোস্ট কোড 7,900 এবং প্রশাসনিক বিভাগের কোড 3,054। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর একদম শেষের দিকে এসে আপনাদেরকে জানিয়ে দেব মাদারীপুর জেলার কিছু দর্শনীয় স্থানের নাম। তবে তার আগে বলতে চাই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর এমনই ইনফরমেশনাল ভিডিও দেখতে হলে অবশ্যই ঘুরে আসুন আমাদের প্লে লিস্টে, যেইটার নাম বাংলাদেশের 64 জেলা, যেখানে বাংলাদেশের 64 জেলা সম্পর্কে এমনই অসাধারণ কিছু ভিডিও রয়েছে। দর্শনীয় স্থান: শকুনি লেক, আরিয়াল বিল, হযরত বদিউদ্দিন শাহ মাদার রহমতুল্লাহি আলাইহির মাজার, কুমার নদ, কালকিনি উপজেলার গ্রামীণ প্রকৃতি, পদ্মা নদীর তীরবর্তী সৌন্দর্য ইত্যাদি। ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ মাদারীপুর জেলা। এই জেলার প্রতিটি ধূলিকণায় যেন লুকিয়ে আছে অতীতের গল্প ও গৌরব। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তীতে শরীয়তপুর জেলার এমনই ইনফরমেশনাল ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।